নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। তো প্রথমেই যেটা করব, মানে এটা বাজার থেকেও করিয়ে আনা যায়, কিন্তু আমার খুব শখ, তাই জন্য এটা আমি নিজেই করব। তা আমি একটা প্রায় 1.5 কিলো সাইজের ভেটকি নিয়েছি। এটাকে আমি ফিলে করব। তো ফিলে করে তারপরে যেমনভাবে মাছের প্রিপারেশন করার দরকার তেমনভাবে করব। তা আপনারা যদি কেউ ফিলে করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ইউ ক্যান ইউজ আ ভেরি শার্প নাইফ। আর এটাই হচ্ছে ফার্স্ট কাটটা অ্যাকচুয়ালি, মানে দিস মিক্স এভরিথিং, যে পেক্টোরাল ফিন থেকে জিনিসটাকে একদম মানে মেইন হাড়টা পর্যন্ত কেটে দিতে হবে। তারপরে ডরসাল ফিনের কাছ থেকে স্লোলি আমাদের স্লাইস করে করে মাছটা বার করতে হবে, যাতে কী হবে, মেইন মাছটা, এটা যেহেতু ভেটকি মাছ আপনি বুঝতেই পারছেন, মেইন মাছটা পুরোটা বেরিয়ে আসবে অ্যাজ আ ফিলে, আর জাস্ট কাটাটা থেকে যাবে। সো এটা এরমভাবেই ফিলেটা করে, আমি পুরোটা করছি না, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট টু রেকর্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ কাট দ্য থিংস। তা আমার ফিলেটা হয়ে গেছে, আমি এটা আপাতত জলটা শুকিয়ে ফ্রিজে রেখে দেবো। তা এই খাবারটার সাথে আমি আনুষাঙ্গিক কিছু জিনিসও দিতে হয়। তা আমি প্রথমে যেটা করছি, একটা সর্টেড স্পিনাচ আর কি। তা আমি একটু বাটার, একটু গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে আমি একটা খুব, এখানে তো তেমনভাবে বেবি স্পিনাচটা খুব একটা অ্যাভেলেবেল থাকে না, তাও একটা খুব ছোটো ছোটো পালং শাক আমরা নিয়েছি এখানে, সেই পালং শাকটা দিয়ে দিলাম। একটু নুন দেবো এটার মধ্যে, আর কিচ্ছু করার নেই। উইল কিপ অন মানে স্টারিং ইট যতক্ষণ না জিনিসটা একদম সফট হয়ে যাচ্ছে। ইট টেক্স দ্য ফ্লেভার অফ দ্য বাটার, দ্য গোলমরিচ অ্যান্ড এভরিথিং। আদারওয়াইজ ইট ইজ ডান। মানে এইটা আপনি হয়তো ভাবছেন কীভাবে সার্ভ করবো, মানে দিস উইল act as a sort of an additional to the plate, মানে যেখানে you have some greens also, মানে যেমন নর্মালি বাইরের খাবারে দে অলওয়েজ প্রেফার 2 গ্রিনস অ্যান্ড 1 পোর্শন অফ প্রোটিন আর কি। তো এখানে আমি কিছু গ্রিনস দেওয়ার চেষ্টা করছি, সো সেটার জন্যই স্পিনাচটা। তো স্পিনাচটা আস্তে আস্তে জল বেরিয়ে শুকিয়ে ইট উইল বিকাম আ স্মল অ্যামাউন্ট, অ্যান্ড সেটা আমরা পাশে দেবো। দেখতেই পাচ্ছেন কেমন দেখতে লাগছে, ইট টেস্ট রিয়েলি গুড। মানে আমরা তো এরকমভাবে পালং শাক খাই না, বাট ইট টেস্ট গুড। তো নেক্সট যেটা করছি, পালং শাকটা তুলে নেওয়ার পর আমি কিছু বেবি টমেটো সতে করে নিচ্ছি, জাস্ট উইথ সাম ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। আপনি দেখছেন অনেকটা ধোঁয়া হচ্ছে, ওই ভেতরকার জলীয় ভাবটা বেরিয়ে আসছে, দ্য স্কিন বিকাম সফট, মানে তখন খেতেও ভাল লাগে, অ্যান্ড ইউ গেট আ ভেরি সাটল টেস্ট ওয়েন ইউ ইট দিস বেবি টমেটোজ উইথ দ্য হোল ফুড আর কি। তো এটাকে চেরি টমেটোজও বলে। তো চেরি টমেটোজ মানে শুনতে খুব ভালো লাগে, অ্যান্ড দেখতেও খুব ভালো লাগে খাবারের মধ্যে আর কি। সো মাই চেরি টমেটোজ আর রেডি। নেক্সট আরও যে গ্রিনসগুলো আমি দেবো, সেটাতে আমি গোইং টু গিভ সাম বিনসটাকে আমি জাস্ট একটা মানে জাস্ট ইয়ে করে নেবো, একটু জলে হালকা করে ফুটিয়ে নেবো, কোনো বেশি ফুটিয়ে একদম কিছু করব না। ব্রোকলি তো আপনারা জানেনই, মানে বেশি ফোটালেই একদম খয়েরি টাইপের একটা রঙ হয়ে যাবে, উইচ ইজ নট মানে এডিবল অ্যাট অল আর কি। মানে তাই জন্য আমি হালকা একটা স্টিম করে নেবো, যাতে ইট রিটেন্স দ্য কালার। আর এখানে আমি বিনসটা আর কিছু লাল ক্যাপসিকাম অ্যান্ড সাম গার্লিক আমি জাস্ট সতে করে নিলাম। নাও প্রিপারেশন ইজ অফ দ্য ফিশটা তো আমি আপনাদের দেখালাম, ফিলে করে রেখেছি, ওটাকে এখন ছোটো ছোটো পিস করে নিয়েছি। ওটাকে আমি এখন একটু হালকা ম্যারিনেট করছি উইথ সাম ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। একটু উল্টে পাল্টে চারিদিকটা লাগিয়ে নেবেন, যাতে জিনিসটা মানে প্রত্যেকটা জায়গায় সমানভাবে লাগে। একটু হালকা অলিভ অয়েলও আপনি দিতে পারেন টু পুট ইট আ গ্লেজ অন টপ অফ ইট, মানে দিয়ে জিনিসটাকে ভালো করে তৈরি করে নিয়ে নেক্সট যে কাজটা হবে, এটা আমাকে ডিপ করা একটা ময়দা, মানে এনি কাইন্ড অফ ফ্লাওয়ারের মধ্যে, মানে যাতে একটু স্টিফনেস থাকে, যে ভাজাটা আমরা গ্রিলটা যেটা আমরা করব। তা আমি এখানে পরিষ্কার এমনি প্লেন ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি ভালো করে মাছগুলো ডিপ করে করে চারিপাশটা লাগিয়ে রেডি করব। এটা খুব প্রয়োজন, নইলে ইভেননেসটা থাকে না মাছটা দেখতেও অনেক অন্যরকম লাগে, মাছটা মধ্যখান থেকে অনেক সময় ফেটেও যায় গ্রিল করতে গেলে। সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে আর কি। তো এরকমভাবে প্রত্যেক কটাও আপনি দেখতে পাচ্ছেন, দ্যাট গ্লেজ অ্যান্ড দ্যাট অলিভ অয়েল অ্যান্ড দ্য ফিশ, মানে ওটা ময়দাটা লাগাতেও আপনাকে হেল্প করবে, অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্পস। মানে খুব ইভেন সারফেস হয়, আপনি যখন ছুরি দিয়ে কেটে খাচ্ছেন, ইউ ফিল গুড দ্যাট ইট ইজ আ নাইস ব্লক অফ ফিশ আর কি। তা আমি এবার একটা হালকা একটু মানে করুগেটেড গ্রিলড প্লেটে আমি জিনিসগুলোকে এবার একটু গ্রিল করে নেবো। তো আমি লাইন দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছি মাছগুলো সাজিয়ে নিয়ে আই কিপ অন লাইক গ্রিলিং ইট, মানে এমনি পাতি তেলে আর কি ওপরে দিয়ে, যাতে গ্রিলড একটা ভাব আসে, সেটার জন্য। আমি গ্রিলারেও করতে পারতাম, বাট গ্রিলারে করলে অনেক রকমভাবে আরও অনেক কিছু আমাকে অ্যাড করতে হবে, ফয়েল মুড়িয়ে রেডি করতে হবে, তাই একটুখানি ইজি ওয়ে আর কি। তো এরকমভাবে জিনিসটা, মাছটা হালকা আছে আমি করতে থাকবো।
তারপরে যখন একটা সাইড একটু লালচে লালচে হয়ে আসবে, ইউ ক্যান মেক আউট, তখন আপনি জিনিসটাকে উল্টে দেবেন আর কি, মানে জাস্ট একদম উল্টে দিয়ে নেক্সট সাইডটা ভাজা আরম্ভ করা। তো এখানে এখানে একটা মাছটা হয়েছে কি হয়নি, এটা একটা বিশাল কনফিউশন থাকে এই সময়, যে সত্যি কি মাছটা হলো নাকি কাঁচা কাঁচা নাবিয়ে ফেললাম জাস্ট খয়েরি হয়ে গেছে বলে। তো এখানে একটা অদ্ভুত টেস্ট আছে, সেই টেস্টটা আপনাদের আমি দেখাবো আজকে, মানে মাছটা হয়েছে কি না, ইটস আ একদম শিওর শর্ট টেস্ট আর কি, মানে এটা আপনি করলেন একদম বুঝতেই পারবেন যে মাছটা হয়ে গেছে কি না। তো এখানে যেটা আমরা নর্মালি করি, মানে আমি একটা ফর্ক নিয়ে মাছটার মধ্যে আমি গুঁজে দেওয়ার চেষ্টা করি, যদি মাছটা ইজিলি হয়ে যায়, এটা দেখুন এবার ট্রাই করছি, দেখুন ইটস ইজিলি গোয়িং, কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গেছে মাছটা, তো ফর্কটা, তার মানে কি মাছটা এখনও হয়নি। তো ইউল কিপ অন ডুইং ইট। তো আমি এটা একদম হয়ে গেলেও আবার লাস্টে একটা টেস্ট করবো যে ফর্কটা থ্রু অ্যান্ড থ্রু মাছের মধ্যে দিয়ে যাচ্ছে কি না, দ্যাট ইজ দ্য বিগেস্ট টেস্ট দ্যাট যে মাছটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি মাছগুলো আবার এপাশ ওপাশ করে জিনিসগুলো করে নিচ্ছি। ইউ ক্যান সি দ্যাট দের ইজ আ নাইস ব্রাউন টিঞ্জ অন দ্য ফিশ, মানে উইচ গিভস আ নাইস লুক টু দ্য হোল থিং, একটা গোল্ডেন একটা লুক। নাও ইট ইজ, আমি আবার ট্রাই করছি, ট্রাইড ইন এ রং প্লেস, নাও ইটস অল গন থ্রু দ্য ফিশ, তার মানে দ্য ফিশ ইজ অল ডান। তা নেক্সট হচ্ছে আমার যেটা করণীয়, সেটা হচ্ছে আমার এই লেমন বাটার সসটা প্রিপারেশন। লেমন বাটার সসটা প্রিপারেশন আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যারাউন্ড 4 লেমন, স্কুইজ ইট অ্যান্ড পুট ইট অন আ হট প্লেট, লাইক হট হোয়াট এভার ইউ কল আ প্যান অর সামথিং। যেই লেবুর রসটা একটু শুকিয়ে আসবে, নাও উই কিপ অন অ্যাডিং বাটার টু ইট, বাটারটা অল্প অল্প করে আমি অ্যাড করতে থাকবো, অ্যান্ড আইল কিপ অন স্টারিং। এটা কিন্তু একদম বাটারটা অ্যাড করার পর কিন্তু একদম হিট বাড়ানো যাবে না, তাহলেই জিনিসটা কিন্তু পুড়ে যাবে। তা আমরা যেটা করবো যে অল্প করে বাটার দেবো আর কনস্ট্যান্টলি চারিধার দিয়ে জিনিসটা স্টার করে আনতে থাকবো। তো এরকমভাবে করতে 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 বাটারটা পুরো যখন গলে আসবে, দেন উই অ্যাড দ্য এক্সট্রা থিংস দ্যাট উই নিড অন টু ইট, মানে যেমন গোলমরিচ, পার্সলে কুচি আমরা দেবো। তো এখন বাটারটা দেওয়ার পর আমরা একটু সল্ট দিলাম, আমি কিন্তু খুব ভালো করে করতে পারিনি, আপনি দেখছেন যে সাইডে কিন্তু একটু ব্রাউনিশ হয়েছে, তো দ্যাট ইজ নট দ্য ওয়ে, ইট শুড বি অল ইয়েলো অল থ্রু, বাট স্টিল ইট ইজ হ্যাপেনিং। তা আমি এটা এখন বাটারটা দিয়ে দিয়ে নুন দিয়ে গোলমরিচ দিয়ে আমি কনস্ট্যান্টলি স্টার করছি একদম লো হিটে, হিটটা হয়তো আরও কম হলে আমার ভালো হতো। নাও আই অ্যাড সাম ফাইনলি চপ পার্সলে, তো যেটা স্মেলটাকে পুরো সসটার স্মেলটাকে দেবে আর কি। তো এবার পার্সলেটা আমি অ্যাড করে দিয়েছি। আমার বাটারটা কিন্তু খুব ভালো হয়নি তৈরি, সত্যি কথা বলতে আমার বাটারটা কিন্তু একটু স্প্লিট করে গেছে, এটা স্প্লিট করা উচিত নয়, বাট এটা যে ফেলে দিতে হবে তা নয়, এটা ইউজ করা যাবে। তো নাও আই হ্যাভ ডেকোরেটেড দ্য ডিশ, আমি দ্য গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস দিয়েছি, পাশে স্পিনাচটা দিয়েছি, সেই বরবটিগুলো দিয়েছি, ওর পেছনে একটু লুকিয়ে রয়েছে টমেটোগুলো, তারপরে আমি দিয়েছি আমার ব্রোকলিগুলো, অ্যান্ড আই হ্যাভ মেড সাম স্ম্যাশ পোটাটো টেস্ট নাইস উইথ দ্য ফিশ, তাই জন্য ম্যাশ পোটাটো দিয়েছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।